গাইজ আজকে মা বাবার 26th অ্যানিভার্সারি উপলক্ষে গেছিলাম অনির্বাণসে। অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল যে ডিবাপি যাব। অবভিয়াসলি ডিবাপিটাই এখন অনির্বাণস নাম করে দিয়েছে। তো মুরাগাছা হয়ে সোদপুর ব্রিজ হয়ে আমরা একদম সোদপুর ট্রাফিক মোড়ে পৌঁছালাম। ওখান থেকে একদম এক্সট্রিম লেফট নিয়ে একটু হাঁটলেই চলে আসবে। আমরা প্রথমে কনফিউজ হয়ে গেছিলাম যে আসছে না কেন, ভাবলাম ভুলভাল জায়গায় নেমেছি, বাট না, সামনে সামনে আসলো আরসালান, আর এর পরেই হচ্ছে অনির্বাণস। একটু হাঁটলে আরসালান ক্রস করে মিত্র ক্যাফে ক্রস করেই ঢুকবে হচ্ছে অনির্বাণস বিরিয়ানি। ফাইনালি হেঁটে হেঁটে আসলাম, পেলাম এই যে সামনে, এই যে এটা হচ্ছে অনির্বাণস, এটা হচ্ছে অনির্বাণস এন্ট্রি, আর ওখানে হচ্ছে সিটিং। আচ্ছা, এটা হচ্ছে অনির্বাণসের এন্ট্রিটা। এদের মানে সেকেন্ড ফ্লোর পর্যন্ত সিটিং আপাতত আছে, এরা থার্ড ফ্লোরেও সিটিং করছে। অ্যাম্বিয়েন্স খুবই ভালো, খুবই পরিষ্কার, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আমরা গেছিলাম প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট আমরা ওয়েট করেছি। আর এই যে বাইরে দাঁড়িয়ে আমি রেকর্ড করছিলাম বিরিয়ানিটা, ইট ওয়াজ ফ্যাবিউলাস। বিরিয়ানি অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি মানে আমার কাছে নেশা। চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে, আর ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভার। দিন বেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়, জমে যায়। তারপর আমি মা আর বাবা অ্যাট লাস্ট সিটিং পেলাম, আমরা ওখানে গিয়ে বসলাম। অ্যাম্বিয়েন্স তো খুব ভালোই ছিল। তারপর ওদের একটু ডাইনিংয়ে সার্ভিসটা একটু লেট হচ্ছিল, কারণ প্রচুর লোক ছিল, ওরা পুরোপুরি কোঅপারেট করছিল। তারপরে জল চাওয়ার জন্য আসলো আর কি। তো আমরা এমনি নর্মাল রুম টেম্পারেচার জলটা নিলাম। মেইনলি গেছিলাম দেখো বিরিয়ানি খেতে আর ফিশ ফ্রাই খেতে, তো সেই দুটো অর্ডার করলাম। আমরা সেই এসছি হচ্ছে 8:30টার দিকে। আমরা ঢুকেছি কটা, 9টা না 9:30? 9টার একটু আগে। এখন অ্যারাউন্ড 10টা, এখনও খাবার আসেনি। কিছু করার নেই, মানে এদের প্রচুর ভিড় আছে, এরা কোঅপারেট পুরোপুরি করছে। বাট ফিশ ফ্রাইটা হচ্ছে এক কথায় আলাদাই খেতে ছিল, পুরো ভেটকি ফিলে দিয়ে ফিশ ফ্রাই করা। আই থিঙ্ক ইচ ওয়াজ 140। আমরা 3টে নিয়েছিলাম, আর ওর সাথে একটা স্পেশাল সালসা সস ওরা প্রোভাইড করে, যেটা আলাদা খেতে। কখনো যদি অনির্বাণসে বা ডিবাবিতে যাও, ওই সালসা সস দিয়ে ফিশ ফ্রাইটা ট্রাই করো, ফ্যাবিউলাস খেতে লাগবে, দারুণ লাগবে। আর একদম গরম গরম সার্ভ করছে পেঁয়াজ স্যালাড দিয়ে। এটা দেখলাম ওদের খুব একটা ভালো প্লাস পয়েন্ট। কোনো খাবার ঠান্ডা না, প্রত্যেকটা খাবার মনে হচ্ছে একদম ভেজে তুলে এনে দিয়েছে। আমাদের যে বিরিয়ানিটা দিয়েছিল না, দ্যাট ওয়াজ দ্য শো স্টপার। বিরিয়ানিটা আলাদা খেতে, বিরিয়ানিটার মধ্যে এক তো আলাদা অ্যারোমা। আমি অনেক বিরিয়ানি খেয়েছি, আমি আগেও যখন ডিবাবি খেয়েছিলাম ফ্যাবিউলাস ছিল, এখনও তাই, দারুণ খেতে ছিল। আমার একটু নুন কম লেগেছিলো, বাট ওভারঅল বিরিয়ানি ওয়াজ 10 on 10। আর মাটনের পিসগুলো ওরা চেক করিয়ে দেখাচ্ছে যে স্যার ঠিক আছে কিনা, না হলে ওরা চেঞ্জ করে দিচ্ছে, যেটা আমার আর একটা মনে হলো প্লাস পয়েন্ট। আর ওখানে জলের বোতল ওই 35-40 করে এক একটা। এই বিরিয়ানি মা এতটা রেখে দিয়েছে আর বাবা অতটা। আমার শেষ, আর এই দুজনের মুখটা ভালো করে দেখে রাখো, কোথাও নেমন্তন্ন করলে এনার প্লেট ধরবেন না। এই যে সমীর খাড়া, খেয়ে শুধু বুড়িটাই আছে, পাতে এখন অতটা বাকি, যদিও পার্সেল যাবে। আর এই যে পুতুল খাড়া সবই রয়েছে, হ্যাঁ, কিচ্ছু খেতে পারিনি, ঠিক আছে, হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, শুধু একটা ফিশ ফ্রাই খেয়েছে। সব পার্সেল যাবে এখন। আর আমার তো শেষ, আমার শেষ। দারুণ ছিল, ওভারঅল ভালো ছিল। আর মা আর বাবা তো কী বলবো, এমনি খুব একটা খেতে পারে না, ওখানে গিয়েও তাই সেম হাল, খেতে পারিনি খুব একটা। সেটা আমরা আর কি পার্সেল করে নিয়েছি, কারণ মা কিছুই খেতে পারিনি। ওটা যদি ফেলে রেখে আসতাম, মানে টাকাটা শুধু জলে না, খাবারটা পুরো নষ্ট হতো। আর মা মাটনও খুব একটা খাইনি। যাই হোক, এমন না ভালো লাগেনি, ভালো লেগেছে, কিন্তু ওই ফিশ ফ্রাই খাওয়ার পর খেতে পারিনি। এটাই ছিল আজকের ভিডিও। আর আমরা যখন লাস্ট বেরাচ্ছি তখন এত ফাঁকা, আমরা যখন ঢুকছিলাম সেখানে আমি ভিডিও রেকর্ডও করতে পারিনি, এত ভিড়। যাই হোক, ক্রেজ তো ভালোই ছিল, আমি ভাবলাম দেখা যাক কেমন হয়, বাট না, ওভারঅল 10 on 10। প্রত্যেকটা খাবার, সার্ভিস নিয়ে, খাবার নিয়ে, অ্যাম্বিয়েন্স নিয়ে খুব ভালো। তো ওভারঅল এটাই ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। স্টে সেফ, স্টে কনসার্ন, বাই বাই।